আমাকে স্পর্শ করে না ঘুম। তোমরা আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাতো, এই দুনিয়াটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যেত। ঠিক না? আমার আল্লাহ সর্বশেষ বললেন, আমি আল্লাহ সব কিছু সংরক্ষণকারী, আমি আল্লাহ। আমার সর্বশেষ বললেন, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। বান্দারে, তিনি মহান। এ মহান মরে গেছেন নাকি? এ মহান বুঝছি। ও রোদের কাপড়ে আপনারা ক্যালকাটা হয়ে গেছেন কেন? রোজা মাসে তো ভালো ছিলেন গো, রেজাল্ট করে আসি শরীরটা একদম ছাড়িয়ে দিলেন কে? এটাও আমাদের হাতের কামা। কার কামা? হাতের কামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আমি মহান, বড়, আমি মহান, আমি বড়, আমি একমাত্র সংরক্ষণকারী। আমার উপরে কেউ নাই, আমার নিচেও কেউ নাই, আমি একমাত্র সব কিছুর সংরক্ষণকারী। বান্দারে, সব কিছু তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে রাখছি। তোমরা আমার শুকরগুজার করো, আমার ইবাদত করো, আমার বন্দী করো। আমার একমাত্র যাহা কিছু তোমাদের জন্য করেছি সব কিছু গ্রহণ করবে, খরচ করো, আমার কাছে প্রশংসা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই তোমার উপর রাজি হয়ে যায়, তোমাদের উপর রাজি হয়ে যায়, তোমাদের উপর খুশি হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করছেন আমাদের লাইফে, আর আমরা একটুকু ভাবি না। জীবনটাকে এমন ভাবে ব্যবহার করতেছি, ব্যয় করতেছি, দুনিয়া মনে হয় আর কোনোদিনও কারো হবে না, ধ্বংস হবে না। এই আমার আপনার মাঝে ভাব, কথা বলে ঠিক না? তাহারে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা কবে বুঝবে, কবে হেদায়েত পাবে, কবে এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হবে? এই চিন্তা যদি একবার মাথা দিয়ে করা যায়, চিন্তায় বেকুল হয়ে যায় যে কখন আল্লাহ পাক আমাদের শান্তির মধ্যে নিয়ে যাবে, কখন এই দুনিয়ার মানুষগুলো একত্রিত হবে, কখন এই দুনিয়ার মানুষগুলা এক বাক্যে, এক কণ্ঠে, এক আওয়াজে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ ছাড়া ইলাহ নাই, একমাত্র হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের রাসূল। আল্লাহ বান্দা এইভাবে স্বীকার করার পরে এক কালেমার কথাটা কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ কালেমা বুঝবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন সুন্নাহ আহমদ দ্বীনের কথা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের শুধু বেড়াদারের মধ্যে থাকতে হবে, কষ্টের মধ্যে থাকতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজকে আমাদের সমাজে এত রোগ, এত তাপ কেন? অনেক জায়গায় নামাজ হচ্ছে কিনা? যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, খেয়াল করে। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আল্লাহর গোলাম কি দুনিয়ায় নাই? আছে। কিন্তু আল্লাহর গোলামেরা আল্লাহ পাককে ভুলে যাওয়ার কারণে, ঈমানদারের সংখ্যা কম হওয়ার কারণে আল্লাহ পাক দোয়া কবুল করতেছে না। কথা বলে ঠিক? যে তাপটা, এই তাপ ছিল সৌদি আরবে, মানে তাপ আসি গেল বাংলাদেশে। কথা বলে ঠিক? এখন বলেন এই পাকার উপর দিয়ে জুতো ছাড়া হাঁটতে পারবে? এটা আমার আপনার হাতের ইনকাম। আমরা পাপের সংখ্যা বেশি করে ফেলছি,
গুনাহের সংখ্যা বেশি করে ফেলেছি, আল্লাহকে ভুলের সংখ্যা বেশি হয়ে গেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার সংখ্যা বেশি হয়ে গেছে, ঠিক কিনা? যে কারণে আজকে আমরা এই পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি। যখন আল্লাহর বান্দারা ঐক্যবদ্ধ হয়ে আবার কোরআন মানতে পারবে, কোরআন শুনতে পারবে, কোরআনের মহব্বত করতে পারবে, রাসূলের আদর্শে শরীর ঠিক করতে পারবে, অবশ্যই আল্লাহ পাক শান্তি পৃথিবীর জমিনে আবার দেবে, ঠিক না? এই শান্তির জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে নামাজ পড়া, বেশি বেশি করে দান করা, বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করা, ঠিক কিনা? এই কাজগুলো কি করতে পারবো? জরুর করতে পারবো?